বিগত স্বৈরাচার সরকারের আমলে নির্যাতিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার রোশনালে পড়ে ১.৫ দশকেরও বেশি সময় ধরে দেশ ছেড়ে বিদেশে তিনি। তবে এই দীর্ঘ সময় কখনোই জনবিচ্ছিন্ন ছিলেন না তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব মহলেই এখন আলোচনা কবে দেশে আসবেন তারেক রহমান। যে দেশে দীর্ঘদিন অবস্থান করছেন তারেক রহমান সেই যুক্তরাজ্যেও জানালো তাদের মনোভাব। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আওয়ামী লীগ শাসনামলের গত ১.৫ দশকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১.৫ লাখ, আর আসামির সংখ্যা ১/২ কোটিরও বেশি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও রয়েছে বেশ কিছু মিথ্যে মামলা, যার মধ্যে কয়েকটি মামলায় সাজাও হয়েছে তার। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে। রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব মহলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত। রোহিঙ্গা ইস্যুতে ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও ১০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাষ্ট্র। ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি এটাই প্রথম বাংলাদেশে সফর। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। এরপর থেকে তিনি শক্ত হাতে দলকে নেতৃত্ব দিচ্ছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।